বন্ধুরা, আজকে আমি খুবই ভালো একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি। এই ভিডিওতে থাকছে বাংলার উৎসব নিয়ে একটি রচনা। খুবই সুন্দর একটি রচনা, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আমার দেওয়া এই রচনাটি পরীক্ষায় সঠিকভাবে লিখে আসতে পারলে সবার থেকে সেরা নম্বর পেতে পারো। তাহলে দেখে নেওয়া যাক আজকের রচনাটি। বাংলা প্রবন্ধ রচনা, বাংলার উৎসব। প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা। বাংলার মাটি, বাংলার হাওয়া, বাংলার ভাষা, বাংলার গান, বাংলার উৎসবে যেন মেতে ওঠে বাঙালির প্রাণ। মানব হৃদয় চির আনন্দ পিপাসু। সেই আনন্দ ধারায় আমরা বাঙালিরা চিরকালই গা ভাসিয়ে এসেছি। উৎসব শব্দটি শুনলেই যেন মনে হয় কোথা থেকে একরাশ আনন্দসিক্ত মেঘ আমার হৃদয় আকাশে তার ইচ্ছে ডানা বিস্তার করে। তাই তো আমাদের বাঙালিদের জীবনে প্রচলিত রয়েছে 12 মাসে 13 পার্বণ। 2 নম্বর পয়েন্ট, উৎসব কি? উৎসব হলো মিলন। উৎসব মানে আনন্দ, নয় ভেদাভেদ। উৎসব মানে প্রকৃত স্বর্গের নীড়। উৎসব মানে প্রেম প্রীতি। উৎসব মানে মনুষ্যত্ব বোধের জাগরণ। মানুষ তার দুঃখ, হতাশা, গ্লানি ভুলে আনন্দে মাতোয়ারা হওয়ার নামই হলো উৎসব। এবারে পরের পয়েন্ট হচ্ছে উৎসবের শ্রেণীবিভাগ। বাংলা নানা ধর্ম সাধনার পীঠস্থান। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান নানা ধর্মমতের মানুষের সহাবস্থান। এই বাংলায় একের পর এক চলতে থাকে উৎসবের বিচিত্র মিছিল। বাঙালির উৎসবের ব্যাপকতা যেমন, তেমনি প্রকারভেদও অনেক। উৎসবকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন জাতীয় উৎসব, ধর্মীয় উৎসব, ঋতু উৎসব, সামাজিক ও পারিবারিক উৎসব। জাতীয় উৎসব। আমাদের দেশ ভারতবর্ষের বৈচিত্র্য সারা পৃথিবীর মানুষকে অবাক করে। এখানে যেমন বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, তেমনি আবার বহু ভাষাভাষীর মানুষও বাস করে। তবে তাদের একটাই পরিচয়, তারা হলো ভারতীয়। যে সমস্ত উৎসবগুলি গোটা ভারতবর্ষ জুড়ে পালন করা হয় সেগুলি হলো জাতীয় উৎসব। যেমন বিভিন্ন মনীষীদের জন্মদিবস পালন, এছাড়াও স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস প্রভৃতি দিনগুলি জাতীয় উৎসব হিসাবে পালন করা হয়। পরবর্তী পয়েন্ট, ধর্মীয় উৎসব। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ প্রভৃতি বহু ধর্মাবলম্বীর মানুষ নিয়ে আমাদের ভারতবর্ষ। ভিন্ন ধর্মের আচার অনুষ্ঠানও ভিন্ন ভিন্ন। হিন্দুদের উল্লেখযোগ্য ধর্মীয় উৎসবগুলি হল দুর্গাপূজা, দোলযাত্রা, রথযাত্রা, লক্ষ্মী পূজা, শ্যামা পূজা ইত্যাদি। মুসলিমদের কিছু উল্লেখযোগ্য ধর্মীয় উৎসব হল ঈদ, মহরম, শবে বরাত প্রভৃতি। এছাড়াও অন্যান্য ধর্ম যারা অনুসরণ করে তাদেরও নিজস্ব ধর্মীয় উৎসব রয়েছে। এর পরবর্তী পয়েন্ট হলো ঋতু উৎসব। বিভিন্ন ঋতুতে বাংলায় অনুষ্ঠিত হয় বর্ণময় উৎসব। বাংলার এই উৎসবগুলির মধ্যে অগ্রহায়ণ মাসে বাংলার ঘরে ঘরে নতুন ধান্যে নবান্ন উৎসবের ধুম লাগে। পৌষে পৌষ মেলা, পিঠে পার্বণ উৎসব, এছাড়াও বৃক্ষরোপণ, বসন্ত উৎসব প্রভৃতি ঋতু উৎসবগুলি বিশেষ গুরুত্ব সহকারে উদযাপিত হয়। পরবর্তী পয়েন্ট হলো সামাজিক ও পারিবারিক উৎসব। উৎসবপ্রিয় বাঙালিরা
সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মেতে থাকে। বাঙালির এই উৎসবগুলির মধ্যে এক সার্বজনীন ভাব লক্ষ্য করা যায়। বারব্রত, অন্নপ্রাশন, জামাই ষষ্ঠী, ভাতৃদ্বিতীয়া, বিবাহ বন্ধন, জন্মতিথি উপলক্ষে বাঙালি সমাজ আনন্দে মুখরিত হয়। পরবর্তী পয়েন্ট হলো উৎসবের প্রয়োজনীয়তা। জীবনে বাঁচতে গেলে যেমন পরিশ্রম করার প্রয়োজনীয়তা আছে, তেমনি ক্লান্ত মনে আনন্দের ফুল ফোটাতে উৎসবেরও প্রয়োজন আছে। কর্মব্যস্ত জীবন থেকে দূরে সরে একটু আনন্দের স্বাদ নেওয়ার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু গতিময় জীবন থেকে সরে এসে আনন্দ উল্লাস করা সকলের সুযোগ হয় না। তাই কষ্টের জীবন থেকে কিছুটা স্বস্তির জন্য মানুষের কাছে একটা অন্যতম উপায় হলো উৎসব উদযাপন। এবার দেখে নেব পরবর্তী পয়েন্ট, উৎসবের একাল সেকাল। সময়ের সাথে সাথে উৎসবের ধরনও অনেক পাল্টে গেছে। প্রাচীন বাংলার উৎসবগুলি ছিল মূলত ধর্মকেন্দ্রিক, আড়ম্বরহীন, কিন্তু বর্তমানে যে সমস্ত উৎসব অনুষ্ঠিত হয় তার বেশিরভাগই আড়ম্বরপূর্ণ। বর্তমানে অনুষ্ঠানগুলিতে মানুষ জাতপাত ধর্ম ভেদাভেদ ভুলে আনন্দে মেতে উঠতে ভালোবাসে। তাই এখনকার অনুষ্ঠানের খরচ আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। এবারে সর্বশেষ পয়েন্ট, উপসংহার। বাঙালিরা আজীবন উৎসবে মেতে থাকতে ভালোবাসে, তা সে যত দুঃখ কষ্টই আসুক না কেন। উৎসবের সময় তারা সমস্ত ভেদাভেদ ভুলে আনন্দে গা ভাসিয়ে দেয়। সেখানে থাকে না কোনো জাতপাত ধর্ম সম্প্রদায়ের ভেদাভেদ। বাঙালির এই উৎসবের মধ্যে দিয়েই বাংলা তার সংস্কৃতিকে তুলে ধরেছে সারা বিশ্বের দরবারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, আর ভিডিওটি তোমাদের কতটা উপকারে আসলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।